সবই সাহায্য করবে। আপনার যে আছে হেল্প ডেস্ক থাকবে প্রত্যেক জেলাতে, যে মাইগ্রেশন পকেটস আছে ওখানে হেল্প ডেস্ক সেপারেট থাকবে। আর আপনার যে আছে সব মতন সহযোগ থাকবে, ভলেন্টিয়ার থাকবেন। যত গভর্নমেন্ট সার্ভেন্ট আছে একটা বুথ মধ্যে যে বাস করেন, যত পার্মানেন্ট টিচার একটা বুথ মধ্যে বাস করেন, ওদের একটা তালিকা থাকবে আপনার ডিও ওয়াইজ, ইআরও ওয়াইজ, সিও অফিসে। ওদের ফোন নাম্বার থাকবে, ওদের র্যাঙ্ক থাকবে, পোস্ট থাকবে। ওরা গ্রুপ ডি থেকে হতে পারে, গ্রুপে হতে পারে, কি যে যখন এনিউমেরেটর থেকে পেয়ে গেছে ফর্ম, কারো কোনো ভুল ভ্রান্তি হচ্ছে, ইন্টারপ্রিটেশন ভুল হচ্ছে, ভরতে পারছে না, এরা গিয়ে কন্ট্যাক্ট করবে, এরা গিয়ে হেল্প করবে ফর্ম ভরার জন্য। সেটা তো আপনার আছে, ফোন নাম্বার দেবো, সব দেবো। যখন একটা অ্যাপ আছে বিএলও সঙ্গে মিট করার জন্য অ্যাপ আছে, আপনি ওখানে অ্যাপে দেবেন, বিএলও আপনাকে কল ব্যাক করবে। ওটা আমাদের রিয়েল টাইম মনিটরিং আছে কি কোন রিকোয়েস্ট কোন বিএলও কাছে কখন গিয়েছে, কখন কত দিনের মধ্যে ও রিয়াক্ট করেছে। এটা ক্লোজলি মনিটর করবে আমাদের ইআরও, আমাদের এইআরও, আমাদের সুপারভাইজার, সিও অফিস, সব এটা মনিটর করবে যেটা আছে। তো এখন যেটা আছে আমাদের পরিকাঠামো আছে, আমাদের যথেষ্ট আমরা টাইম পেয়েছি, আমরা যথেষ্ট হোমওয়ার্ক করেছি, আমাদের প্রত্যেক লেভেলে ট্রেনিং হয়ে গেছে। 80,000 থেকে বেশি বিএলও, এইআরও, ইআরও সবাই ট্রেনিং হয়ে গেছে। আবার আমাদের অ্যাপ আজ বিকেলের মধ্যে আমরা পাবো, বিএলও অ্যাপ, যেটা নিয়ে আমরা বিএলওদের ট্রেনিং করবো। অ্যাপ নিয়ে লেটেস্ট গাইডলাইন্স যে আছে ওটা ট্রেনিং করব। আমাদের আইটি ট্রেনিং হয়ে গেছে। আমাদের ইসিআই থেকে আজ থেকে সকালে 9টা থেকে 6টা পর্যন্ত আইটি হেল্প ডেস্ক খুলে গেছে। যে কোনো বিএলও সুপারভাইজার, যে কোনো এইআরও, যে কোনো ইআরও, ডিও, সিও অফিসে আমরা কন্ট্যাক্ট করতে পারবো ওখানে কি এ আমাদের আইটি নিয়ে প্রবলেম হচ্ছে, তো ওরা আইটি নিয়ে বি আমাদেরকে সাহায্য করবে। বাকি আমাদের বি টিম আছে। আশা করি এটা একদম আমরা এমন ভোটার লিস্ট তৈরি করব যেটা 100% ফেয়ার হবে। যে ভোটার আশা প্রয়োজন আছে, এলিজিবল আছে, ও নিশ্চয়ই কোনো বাদ যাবে না। স্যার, এই পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর নিয়ে আতঙ্কিত হয়ে আছেন, আপনি কি এই জায়গাটা পরিষ্কার করতে পারবেন? আতঙ্কিত কি জন্য হয়ে আছেন? আতঙ্কিত এটা তো একটা গভর্নমেন্ট স্কিম আছে, যেরকম অনেক গভর্নমেন্ট স্কিম আছে, এটা ইসিআই থেকে আছে। আর এটা তো এক্সারসাইজ অনেকবার আগে হয়ে গেছে, এটা ফার্স্ট টাইম তো হয়নি, এটা তো প্রায় 8-10 বার আগে হয়ে গেছে। লাস্ট টাইম পশ্চিমবঙ্গে 2002-তে হয়েছে, গোটা কান্ট্রিতে আগেও হয়েছে, বিহার হয়ে গেছে কিছুদিন আগে। তো আশঙ্কা তো কোনো প্রবলেম নেই, প্রত্যেক জিনিসকে আমরা টেক কেয়ার করবো। প্রত্যেক লোককে যেটা আছে আমরা পৌঁছবো ওদের কাছে। 3 বার 4 বার বিএলও যাবেন, কোনো লোক থাকবে না, নিচে ফর্ম দিয়ে দেবেন। কোনো পর্যায়ী শ্রমিক আছে, কিউআর কোড থেকে করতে পারে, ওর ফ্যামিলি মেম্বার সাইন করতে পারে, আপনার অনলাইন ফর্ম ভরতে পারেন। আশা করি। আর তারপরে আমাদের বিএলএ, আজকে পলিটিক্যাল পার্টি মিটিংকে আমরা রিকোয়েস্ট করলাম কি আপনারা বিএলএ অ্যাপয়েন্টমেন্ট করুন। বিএলএ যে আছে আমাদের বিএলও, প্রত্যেক 8টা পলিটিক্যাল পার্টি যত আমাদের বিএলএ থাকবে বুথ ওয়াইজ, আমাদের বিএলও ধাপে ধাপে ওদের সঙ্গে মিটিং করবে। যখন আরাম করবে এনিমেশন, ওর আগে মিটিং করবে, মাঝখানে মিটিং করবে। যে কোনো ফিডব্যাক আছে বিএলএ নিজেই ফর্ম তুলে 50 পর্যন্ত ফর্ম তুলতে পারে, দিতে পারে ওকে कहते हैं আমাদের বিএলও কে। বাট যেটা আছে ফর্মকে সাইন করতে হবে কনসার্ট লোককে। বিএলএ সাইন করতে পারবে না ফর্ম, বিএলএ হ্যাঁ সাইন করবে কি আমার সামনে সাইন করেছেন, আর বিএলও দেখবে যেটা আছে। তো আমার মনে হয় দুটো কথা স্যার, যে বিএলএরা রয়েছেন আমাদের এখানে, যে বিএলএদের দেওয়ার কথা, যেটুকু গতকালকে যে প্রেজেন্টেশনে আমরা দেখলাম, এখানে বিএলও নাম্বারটা তুলনামূলকভাবে অনেক কম। তার মানে নিশ্চিতভাবে সব পলিটিক্যাল পার্টি 100% বিএলএ তারা দিতে পারেনি। তো এসআইআর তো অলরেডি শুরু হয়ে যাচ্ছে, বলছেন 4 তারিখ থেকে বাড়ি বাড়ি যাওয়া শুরু হয়ে যাবে। তো এর মধ্যে কি সেটা 100% কমপ্লিট হবে? নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, ধরুন কোনো একটা বাড়িতে বিএলও গেলেন, সেখানে হয়তো তিনি কোনো সার্ভিস করতে গেছেন, তিনি কোনো কারণে বাড়ির বাইরে আছেন, তাহলে এই কোঅর্ডিনেশনটা কি করে হবে? এই দুটো কোয়েশ্চেন। আপনার বিএলএ তো পলিটিক্যাল পার্টি দেবেন। স্যার, একটা প্রশ্ন যোগ করে দিচ্ছি, কোন বাড়িতে যে বিএলও যাচ্ছে বুথ লেভেল অফিসার, সেটা সেই ব্যক্তি বা সেই বাড়ির লোক কিভাবে জানবে যে কবে সেই বিএলও তার বাড়িতে যাবে? এটার কোনো মেথোডোলজি আপনারা করছেন যে কোথায় কবে? কারণ একটা বুথের অধীনে তো অনেকটাই এলাকা থাকে। দেখুন, একজন যে আমাদের ইসিআই নর্মস আছে, যে আমাদের বিএলও আছে, he has to be a voter of that part as far as practicable and possible and available. তো আপনার যে বিএলও আছে, যে 1.1 ক্যাটেগরি থেকে নেওয়া হয়েছে, যেটা প্রায় 70% থেকে বেশি আছে, ওখানকার ভোটার আছে, ও লোককে চিনে, ও ওখানে থাকে, অর্ডিনারি রেসিডেন্ট আছে। তো এটা কোনো শঙ্কা নেই কি ও কিরম পৌঁছবে না পৌঁছবে। প্রত্যেক জিনিসে গাইডলাইন প্রয়োজন নেই।
বিএলও যা আছে মিটিং করবে বিএলএ সঙ্গে और কোনো লুকিয়ে চুপে তো যাবে না বলে যাবে और यदि প্রয়োজন হবে ও অ্যাডভান্স প্রিপারেশন নিয়ে নেবে যে পাড়াতে থাকে ওখানকারই তো ভোটার আছে ওদের সঙ্গে আলাপ করে এরিয়া চিহ্নিত করে দেবে আজকে এখানে যাবো কালকে ওখানে যাবো স্যার নাম্বার অফ বিএলএ ব্যাপারটা যেটা নাম্বার অফ বিএলএ যেটা আছে আমি বলছি নাম্বার অফ বিএলএ is the sole discretion of the political parties to give. We can only appeal to them. We have appealed to them repeatedly. अब आज के एसआईआर अनाउंस हो गए आगे चलो एसआईआर कখন হবে আজকে সব নির্দিষ্ট হয়ে গেছে কি 4 তারিখ থেকে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন হবে আজকে আমরা আবার সব পলিটিক্যাল পার্টিকে বলেছি বিএলএ দেওয়ার জন্য ওরা আশ্বাসও দিয়েছে কি যত পসিবল আছে ওরা দেবেন লেট দ্য সিচুয়েশন আনফোল্ড বিহারে যখন আরাম হয়েছিল এই পরিমাণে বিএলও ছিল না বিএলএ ছিল না আস্তে আস্তে করে বিএলএ হয়ে গেছে এখানে দেখছি আশা করি অল পলিটিক্যাল পার্টিজ উইল কোঅপারেট political parties is a very important part and participate in the electoral process, in the democratic process. तो निश्चय ওদের যে অংশগ্রহণ করবেন ওরা One thing नहीं one question now till date legitimate voter number is 7 crore, more than 7 crore, 7 crore 66 lakhs. हाँ Is it possible to complete this whole process within 1 month? Yeah, That is my first नहीं. question. Second question is, will you use central force for security purpose, for BLO security and other things? Because West Bengal is habituated to use during the voting process, using of CRPF. না আমি প্রথম যেটা আপনি বলছেন কি আপনি বললেন কি এটা তো এক মাস এক্সারসাইজ নেই এটা তো প্রায় 3 মাস থেকে বেশি এক্সারসাইজ আছে আপনার যে আমরা মূল্যায়ন করেছি এখানে এভারেজ সাইজ যেটা আছে ভোটার যেটা আছে 950 আছে পার বুথ 950 পার বুথ আছে ফ্যামিলি দেখবেন 200 থেকে 300 ফ্যামিলি হবে ম্যাক্সিমাম ঠিক আছে যদি এভারেজ আপনি নেবেন বিএলও ওখানেই থাকে তো যদি 10 ফ্যামিলি 15 ফ্যামিলি भी কভার করবে তো এটা ইজিলি হয়ে যাবে কি আছে একদিনে 50-60 ফ্যামিলি কভার করা খুব বড় জিনিস নেই সেটা আছে তো দে ক্যান ইজিলি কভার এন্ড যখন কভার করবে ওদের অ্যাপে আপনার যে আছে যে মেল হয়ে গেছে যে আপনার 2002 তালিকার সঙ্গে মেল হয়ে গেছে নিজি ভোটারে या ওর মা বাবা या ওর গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার या অন্য আত্মীয় স্বজন ওরকম তো একদম আপনার যে গ্রিন লাইট হয়ে যাবে কিছু ইসিআই অ্যাপ মধ্যেই হয়ে যাবে ওদের ডেটা ইসিআই যে সফটওয়্যার আছে ইসিআই যে আপনার আছে ভোটার এপিক কার্ড যে আছে কারেন্ট সঙ্গে লিঙ্কেজ যেটা আছে আমাদের টেবিল টপ এক্সারসাইজ সব মিলিয়ে কিছু লোক তো গ্রিন লাইট হয়ে যাবে ওখানে তো দিতে হবে ওদের থেকে নিতে হবে শুধু কোনো পেপার দেবে না শুধু লিখবে আমুক পার্ট নাম্বার ইয়ে নাম্বার ও নাম্বার হয়ে যাবে অন্য ভোটার যে আছে ওরা কোথায় ছিল 2002 या 3 সব স্টেটে থেকে বাইরে থেকে এসছে ওরা শুধু লিখবে কি আমি ওই সময় চেন্নাইতে ছিলাম সফটওয়্যার খুলবে সব মেশিন রিডেবল আছে প্রত্যেক স্টেটে এসআইআর মেশিন রিডেবল আছে যদি আপনি সেম অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে আছেন অন্য পার্টি ছিলেন ওটাও মেশিন রিডেবল আছে আপনি বের করে নেবেন দিয়ে দেবেন যদি আপনি সেম স্টেটে অন্য অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে এসেছেন ওটাও মেশিন রিডেবল আছে তো আপনি তো এখানে শুধু লিখতে হবে কোনো ডকুমেন্ট দিতে হবে না যেটা আপনার মেল হয়ে যাবে যেটা ক্লিয়ার হয়ে যাবে কি আপনি ছিলেন এট দ্যাট পয়েন্ট অফ টাইম যখন এসআইআর হয়েছিল বিভিন্ন স্টেটে আপনি ছিলেন দেন তো আপনার কিছু লাগবে না শুধু ওটাই ডকুমেন্ট কোনো আপনাকে জেরক্সও দিতে হবে না ওটা মেনশন করতে হবে বিএলও বি অ্যাপ থেকে চেক করতে পারে পাবলিক বি অ্যাপ থেকে চেক করতে পারবে ভোটার যে আছে ভলেন্টিয়ারও চেক করতে পারে ভলেন্টিয়ার হেল্প করবে এসব তো একদম গ্রিন লাইট হয়ে যাবে আপনার ডকুমেন্ট দিতে হবে ওটাই যার কিছু মেল হচ্ছে না